সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। জুলাই আন্দোলনের সময় কমপ্লেক্সটিতে ভাঙচুর, অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটে। এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাধীনতার ইতিহাস বহনকারী একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন হামলা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে এমন ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দুঃখজনক হলো, মুক্তিযুদ্ধের কিছু দুর্লভ স্মৃতি চিরতরে হারিয়ে গেছে। জুলাই আন্দোলনের সময় কারা এই হামলা চালিয়েছে তাদের এখনও শনাক্ত করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। জুলাই আন্দোলনের সময় কোনো একটা পর্যায়ে উল্লাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এই দুঃখজনকভাবে আক্রান্ত হয় এবং প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উল্লাপাড়া পলাশডাঙ্গা যুব শিবিরের আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে যে যুদ্ধটা হয়েছিল তার অনেক দুর্লভ কিছু দলিলপত্র এবং ডকুমেন্টারি ছিল। সম্ভবত সেটা একেবারেই খোয়া গেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। দুষ্কৃতিকারীরা পরিকল্পিত এই কমপ্লেক্সে হামলা চালিয়েছে এবং স্মৃতিগুলো পুড়িয়ে দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সটাকে যেভাবে জুলাই বিপ্লবের পরে দুষ্কৃতিকারীরা, রাজাকার, আলবদররা ক্ষতিগ্রস্ত করছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং নেক্কারজনক ঘটনা। এটা আমরা প্রতিরোধ করতে পারি না, এই জন্য আমরা দুঃখিত। যাই হোক, এটা অতি সত্বর এটা মেরামত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মন্ত্রণালয়েরকে আমি বিনীত অনুরোধ রাখছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির হিসাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। বাজেট পাওয়া গেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ক্ষতিগ্রস্ত ভবনটি আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদেরকে চিঠি পাঠানো হয়েছিল। সেই ক্ষয়ক্ষতির পরিমাণটি উল্লেখ করে আমরা মেরামতের জন্য এস্টিমেট রেডি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি। মুক্তিযুদ্ধের ইতিহাসকে টিকিয়ে রাখতে সরকারের কাছে এই স্থাপনা সংস্কারের দাবি জানিয়েছেন সচেতন মহল। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।